প্রতিদিন হাজার হাজার মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিংবা বিদেশ থেকে ঢাকার আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে নামছেন, কিন্তু বিমান থেকে নামার পর সবচেয়ে বড় চিন্তা হয়ে দাঁড়ায় নিরাপদে গন্তব্যে পৌঁছানো। আর সেই সময়ই দরকার হয় একটি বিশ্বস্ত গাড়ি সার্ভিসের। অনেকে আগে থেকে গাড়ি বুকিং করে রাখেন, কারণ নতুন শহর, রাতের সময় কিংবা পরিবারের সাথে থাকলে ঝামেলা মুক্ত যাত্রা সবারই কাম্য। আপনারা তো গাড়ি ভাড়া দেন, কি কি নিয়ম মেনে গাড়ি ভাড়া দেন? আমরা এখানে আমাদের কাউন্টার আছে, ভিতরে কাউন্টার আছে। তারপরে আমরা বাহির থেকে যে এই লাইনে যেগুলা গাড়িগুলা থাকে, বাহির থেকে কাউন্টারের মাধ্যমে আমরা আমাদের একটা অফিস আছে, অফিসের আন্ডারে আমরা গাড়ি ভাড়াই করি। যাত্রী মন চাইলে নিজে আইসা ড্রাইভারদের কাছ থেকে ভাড়াই করতে পারে দালাল মুক্ত। আর যদি ভিতরে আপনার গাড়ি নেয়, ওনাদের কাউন্টারের লোক আছে, সুপারভাইজার আছে, ওনাদের কাছ থেকে গাড়ি নেয়। এগুলো আর কি ভয়ের কিছু নাই। আর যারা বাহির থেকে মনে করেন এই ফুটপাথ থেকে, রেল স্টেশন, রাস্তা থেকে গাড়ি ধরে নিয়ে আসে, 5,000 টাকার ভাড়া 3,000 টাকায় চলে যায়, তারা নিয়ে রাস্তায় ছিনতাই করে এগুলা নাম করে করে ড্রাইভারদের, যে এয়ারপোর্টের ড্রাইভাররা এই কাজ করে, এই সেই মানুষ ভয়ে থাকে। এই কারণে বাড়ি থেকে গাড়ি নিয়ে আসে, এখানে গাড়ি কম নেয়। আগে এক সময় আপনার হয়তো খারাপ কিছু হইতো, আপনার এটা আরো 20 বছর আগে। এখন আর তেমন একটা নাই, এখন মানুষ বোঝে সবকিছু, তারপরেও মানুষ আপনার বাড়ি থেকে গাড়ি নিয়ে আসে। এখানে এই ভয়টা যেন না থাকে, এটাই কামনা করি। আচ্ছা, যারা বাইরে থেকে আসতেছে তো এরা তো চায় সবসময় স্বস্তি ভাবে, শান্ত ভাবে বাড়িতে যাইতে, শান্তির বাড়িতে। তো আপনাদের যে গাড়ি ভাড়াটা, ভাড়ার পরিমাণ কিরকম? একটু বেশি অনেকে দাবি করে, তো সেই ক্ষেত্রে এই কি বলবেন? আমি মনে করি যে আমাদের এই এয়ারপোর্টে ভাড়ার পরিমাণ, বাইরে যে গাড়িগুলো আছে ওগুলোর থেকে 1,000 টাকা মিনিমাম ডিফারেন্স আছে, কম আছে। এটা শুধু শুধু মিথ্যা কথা। তাহলে মানে এখানে আপনাদের সার্ভিস চার্জ কি কি দিতে হয়? এখানে আমাদের পার্কিং চার্জ আছে। আগে অফিস ছিল, ওই জায়গায় আমরা কার্ড সিস্টেম ছিল, ওইটা এখন নাই। বর্তমান আমরা এইভাবেই চলতেছি। আমাদের ওই শক্ত কোনো অবস্থান নাই, যে যেভাবে কয় ওইভাবেই চলতে হয়। পুলিশ প্রশাসন মনে করেন, এরা মনে করেন যেভাবেই করে এইভাবেই আমাদের চলতে হয়। আগে এক সময় আমাদের একটা সংগঠন ছিল, জোর ছিল। আর এখন এই সংগঠনটা ওইভাবে নাই দেখে জোর নাই। এখন কি যে কেউ এসে ঢুকাইতে পারে নাকি এরকম সিস্টেম? না না, যে কেউ আইসা ঢুকায়, মানে আমরা চিনি না, অপরিচিত লোকের সাথে যায়, যে সেটা ওই যে আমি বললাম যে ভাড়া আছে 5,000 টাকা, ওনারা 3,000 টাকা গাড়ি খুঁজে আইসে বলে যে ফিরতি গাড়ি লাগবে। মানে ঢাকাতে এই ধরেন একটা বরিশাল থেকে গাড়ি আসলো, এই গাড়ি আইসা এই দিক দিয়া ডানে বামে পার্কিং এর এক কোনায় থাকে, আইসা এইভাবে টিপ ধরে ওনারা এই যে 8-10 হাজার টাকা ভাড়া, ওনারা চলে যায় 6,000 টাকায়। ওই গাড়িগুলা নিয়ে চিন্তাই করে নাম দেয় এয়ারপোর্ট। এই এয়ারপোর্টের ড্রাইভাররা এমন করে। তো দর্শক, আপনারা তো বুঝতেই পারতেছেন, আসলে এখানে একটা আন্তর্জাতিক প্রবেশদ্বার, এখানে সিন্ডিকেটের কোনো কিছু নেই। এখানে সবকিছু ভালোভাবে এখানে সবকিছু পরিচালিত হয়। এখন যদি কোনো সমস্যায় পড়েন, আমাদের প্রবাসী ভাইয়েরা বা দর্শকরা যারা আছেন, তারা অবশ্যই এয়ারপোর্টের কর্তৃপক্ষকে জানাতে পারবেন। এ বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থাও করা আছে। তো আপনারা যারা এদিক সেদিক বাহির থেকে নিয়ে যান গাড়ি ঘোড়া, অহেতুকভাবে এভাবে নিবেন না, এতে করে আপনাদের ক্ষতি হয়। একটা গাড়ি নেওয়ার আগে তার পরিচয়, তার পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স এগুলো ঠিকঠাক আছে কিনা, গাড়ির নাম্বার টাম্বার সবকিছু দেখে রাখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই ধরনের বাস্তবধর্মী ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি আশিকুর রহমান, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।